উনি তো নিজের বউকে প্রার্থী করে দিলেন। খোদ কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের বিরুদ্ধে পথে নামলেন বিজেপি কর্মী সমর্থকদের একাংশ। স্লোগান উঠল, বহিরাগত প্রার্থী মানছি না, মানব না। নেতৃত্বে প্রথম সারিতেই বাগদার প্রাক্তন বিধায়ক দুলাল বর তথা বাগদার হেভিওয়েট বিজেপি নেতা। ফলে বিজেপির কোন্দলে ভোটের মুখে শোরগোল উত্তর 24 পরগনার বাগদায়। আমাদের দাবি হচ্ছে বহিরাগত প্রার্থী আমরা মানব না। বহিরাগত প্রার্থীর বিরুদ্ধে বাগদার সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত প্রতিবাদ অনুষ্ঠিত হলো। উত্তর 24 পরগনার মতুয়া অধ্যুষিত বাগদা এখন রাজনৈতিক আকর্ষণের কেন্দ্রবিন্দু। কারণ ঠাকুর বাড়ির ননদ বৌদির লড়াই দেখতে মুখিয়ে সকলে। তৃণমূলের প্রার্থী বিদায়ী বিধায়ক মধুপর্ণা ঠাকুর, অন্যদিকে বিজেপির তুরুপের তাস কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের স্ত্রী সোমা ঠাকুর। কিন্তু ভোটের ময়দানে নামার আগেই সোমা ঠাকুরের পথে কাঁটা বিছিয়ে দিয়েছে তার নিজের দলের কর্মীরা। উনি বাগদায় আসতেই পারে। বাগদায় কি মানুষ বেড়াতে আসে না? বাগদায় আমাদের পার্মানেন্ট ফরেস্ট আছে, এখানে প্রচুর মানুষ আছে, অনেক বাজে কিছু করতেও এখানে আসে, প্রেম প্রীতি করতেও আসে। কিন্তু তার জন্য কি আসলে পরেই এখানে বাগদার হয়ে যাবে? উনি বাগদায় বিজেপিতে কি করেছে একটা অবদান দেখাতে বলুন। একটা অবদান যদি দেখাতে পারে তারপরে আমরা মেনে নেব। আমরা আমাদের এখানকার বাগদার ভূমিকন্যা অথবা ভূমিপুত্রকে এখানে প্রার্থী হিসেবে দেখতে চাইছি। বাগদার এই রাজনৈতিক সুর বদলের প্রধান সূত্রধর হয়ে উঠেছেন বিজেপির হেভিওয়েট নেতা তথা প্রাক্তন বিধায়ক দুলাল বর। শান্তনু ঠাকুরের পরিবারতন্ত্রের বিরুদ্ধে সরাসরি প্রশ্ন তুলেছেন তিনি। তার নেতৃত্বে বিজেপি কর্মীদের স্লোগান, বহিরাগত প্রার্থী মানছি না, মানব না। শান্তনু ঠাকুর আমাদের সাথে ধোঁকা করেছে। কারণ শান্তনু ঠাকুর তথা এখানকার যারা সভাপতি বা দায়িত্ব ছিল তারা বারবার বলে এসছে এবার 2026-এ ভূমিপুত্র বা ভূমিকন্যা আমাদের দেওয়া হবে। আমরা বারবার বঞ্চিত হচ্ছি। বলা ভালো, বিজেপি কর্মীদের একাংশের এই বিক্ষোভে শান্তনু ঠাকুরের রাজনৈতিক দুর্গে ফাটল ধরিয়েছে। দুলাল বরের দাবি, স্থানীয় প্রার্থী দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে শান্তনু ঠাকুর আসলে নিজের স্ত্রীকে চাপিয়ে দিয়েছেন। প্রার্থী বদল না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন একাংশ। পরিবারতন্ত্রের বিরুদ্ধে লড়াই। একটা পরিবার সবকিছু করে খাবে। শান্তনু ঠাকুরের বউ কিছু বলবেন শান্তনু ঠাকুর সম্পর্কে? আমার ব্যক্তিগত কার উপরে কোনো ক্ষোভ নেই, দুঃখ নেই, কিন্তু শ্রী শ্রী ঠাকুর হরিচাঁদ এবং গুরুচাঁদ বলে গেছিলেন, ষষ্ঠ পুরুষের পরে আমি রক্তে থাকব না, আমি থাকব ভক্তে। টিকিটের আমাদের কোনো বক্তব্য নেই। আমরা চাই বাগদার ভূমিকন্যা অথবা ভূমিপুত্র যে কেউ প্রার্থী হোক, যাকে বাগদার মানুষ সুখে দুঃখে সব সময় কাছে পাবে। আমরা দলের প্রতি কৃতজ্ঞ। আমরা তাদের কাছে আমাদের বক্তব্য পৌঁছে দিলাম, সিদ্ধান্ত তাদের। বনগাঁর সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর নিজের এলাকায় যদি তার স্ত্রীর বিরুদ্ধে বিজেপির কর্মীরাই পথে নামেন, তবে তা তার নেতৃত্বের গ্রহণযোগ্যতা নিয়ে বড় প্রশ্ন তুলবে। অনেকেই বলছে, বিজেপির এই অন্তর্কলহ সরাসরি সুবিধা করে দিচ্ছে তৃণমূলকে। রাজনৈতিক মহলের মতে, তৃণমূল প্রার্থী মধুপর্ণা ঠাকুরের পরিচ্ছন্ন ভাবমূর্তি এবং ঠাকুরবাড়ির মেয়ে হিসেবে মতুয়া সমাজে তার গ্রহণযোগ্যতা সোমা ঠাকুরের তুলনায় অনেকটাই পোক্ত। যেখানে সোমা ঠাকুরকে নিজের দলের বিক্ষোভ সামলাতে হিমশিম খেতে হচ্ছে, ফলে বাগদার মাটিতে নিজের বউকে জেতানো এখন শান্তনু ঠাকুরের কাছে সম্মানের লড়াই। বিজেপির এই গৃহযুদ্ধ কি শেষ পর্যন্ত শান্তনু ঠাকুরের রাজনৈতিক পতনের কারণ হবে? উত্তরটা হয়তো সময় দিয়ে দেবে। ব্যুরো রিপোর্ট, ডিজিটাল নিউজ বাংলা।